ভাবো তো, যদি আজ এই মুহূর্তে তোমার সেই বিশেষ মানুষটিকে একদম সত্যি সত্যি জিজ্ঞেস করা হতো, তুমি তাকে কিভাবে দেখো, তাহলে সে কি উত্তর দিত? সে কি তোমাকে শুধু একজন সাধারণ মানুষ হিসেবে দেখে, নাকি এমন একজন হিসেবে যার উপস্থিতি তার মনকে অস্থির করে দেয়? তুমি কি কখনো ভেবেছ, যখন তুমি তার কথা ভাবছ, তখন সে তোমার সম্পর্কে ঠিক কি ভাবছে? তোমার কোন গুণটি তার চোখে সবচেয়ে বেশি ধরা পড়ে? তোমার হাসি, তোমার ব্যক্তিত্ব, তোমার নীরবতা, নাকি এমন কিছু যা তুমি নিজেও জানো না? আজকের এই রিডিংয়ে আমরা ঠিক সেই রহস্যের পর্দা সরানোর চেষ্টা করব। কারণ অনেক সময় আমরা কাউকে ভালোবাসি, কাউকে নিয়ে স্বপ্ন দেখি, কাউকে নিয়ে রাত জেগে ভাবি, কিন্তু সেই মানুষটি আমাদের কিভাবে দেখে, আমাদের সম্পর্কে তার মনের গভীরে কি অনুভূতি কাজ করে, তা কখনোই জানতে পারি না। আর মজার বিষয় হল, অনেক ক্ষেত্রেই বাস্তব সত্য আমাদের ধারণার থেকে সম্পূর্ণ আলাদা হয়। হয়তো তুমি ভাবছ সে তোমাকে গুরুত্ব দেয় না, অথচ তার চোখে তুমি এমন একজন মানুষ যার মতো কাউকে সে জীবনে খুব কমই দেখেছে। আবার হয়তো তুমি বুঝতেই পারছ না যে তোমার কিছু বিশেষ গুণ তাকে ভীষণভাবে আকৃষ্ট করছে। তাই আজকের রিডিংটি খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব, তোমার পার্টনার বা তোমার সেই বিশেষ মানুষটি তোমাকে আসলে কেমনভাবে দেখে, তোমার সম্পর্কে কি ভাবে, তোমার কোন দিকগুলো তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে এবং তোমাকে তার জীবনে ঠিক কোন জায়গায় সে রাখে। আর আমি চাই তুমি এই রিডিংয়ের প্রতিটি অংশ মন দিয়ে শোনো, কারণ মাঝখানে এমন কিছু বার্তা আসতে পারে যা সরাসরি তোমার পরিস্থিতির সঙ্গে মিলে যাবে। যদি কোনো কথায় মনে হয়, এটা তো আমার গল্প, তাহলে বুঝে নিও ইউনিভার্স তোমার জন্যই সেই বার্তাটি পাঠিয়েছে। তাহলে আর দেরি না করে চলো, আজ আমরা প্রবেশ করি তোমার সেই বিশেষ মানুষের মনের গভীরে এবং জেনে নিই, তার চোখে তুমি আসলে কে। ইউনিভার্স, প্লিজ শো আস দ্য ট্রুথ। প্লিজ ইউনিভার্স, আমাদেরকে আজ এমন সত্যের সামনে নিয়ে চলো যা হয়তো অনেকদিন ধরে লুকিয়ে ছিল। আর শুরুতেই একটা কথা বলে রাখি, এখানে কোনো জেন্ডার বয়স নেই। এটি কোনো জাত, ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে করা রিডিং নয়। এটি সম্পূর্ণ এনার্জি ভিত্তিক একটি কালেকটিভ ও টাইমলেস রিডিং। তাই তুমি যদি এই রিডিং দেখো, তাহলে নিজের প্রিয় মানুষটির নাম মনে মনে 3 বার উচ্চারণ করো। তার মুখটা কল্পনা করো, তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো, তারপর এই বার্তাগুলো মন দিয়ে শোনো। কারণ আজ আমরা জানার চেষ্টা করব, তোমার সেই বিশেষ মানুষটি তোমাকে আসলে কেমনভাবে দেখে। তোমার পার্টনার যখন তোমার কথা ভাবে, তখন তার মনে প্রথমেই যে বিষয়টি আসে তা হল তোমার স্বপ্ন। সে মনে করে তুমি এমন একজন মানুষ, যার ভেতরে অসংখ্য ইচ্ছে, অসংখ্য কল্পনা এবং অসংখ্য পরিকল্পনা লুকিয়ে আছে। তুমি শুধু আজকের দিন নিয়ে ভাবো না, তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবো। তুমি এমন একটি জীবন কল্পনা করো যেখানে নিজের সুন্দর একটা বাড়ি থাকবে, নিজের গাড়ি থাকবে, যেখানে ইচ্ছে সেখানে যাওয়ার স্বাধীনতা থাকবে। তুমি নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে ভালোবাসো, নিজের জীবনের জন্য বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসো। আর তোমার পার্টনার মনে করে, বাস্তবতার মাঝেও তুমি নিজের ভেতরে একটা স্বপ্নের জগৎ তৈরি করে রেখেছ। সে মনে করে তুমি খুব ইমোশনাল এবং কল্পনাপ্রবণ একজন মানুষ, যে নিজের ভবিষ্যৎকে সুন্দর করে কল্পনা করতে জানে। একই সঙ্গে সে এটাও অনুভব করে যে তোমার জীবনের পথ কখনো খুব সহজ ছিল না। তুমি যখনই কোনো নতুন কিছু শুরু করতে চেয়েছ, তখনই কোনো না কোনো বাধা সামনে এসে দাঁড়িয়েছে। তোমার চারপাশে এমন মানুষও ছিল যারা তোমার ভালো চায়নি, যারা তোমাকে নিয়ে সমালোচনা করেছে, তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে। তোমার পার্টনার এসব বিষয় খুব ভালোভাবেই জানে। সে জানে অনেক সময় মানুষের নেতিবাচক কথা তোমাকে কষ্ট দেয়, হতাশ করে। আর সেই কারণেই হয়তো অনেক সময় সে তোমাকে সাহস দিয়েছে, তোমাকে উৎসাহ দিয়েছে, তোমার পাশে দাঁড়িয়ে বলেছে, তুমি পারবে। কারণ সে জানে তুমি অনেক কিছু সহ্য করেছ। তোমার পার্টনার আরও অনুভব করে যে তোমার ভেতরে কিছু পুরনো ক্ষত রয়েছে। ছোটবেলার কিছু অভিজ্ঞতা, কিছু সীমাবদ্ধতা, কিছু অপূর্ণতা আজও তোমার মনে কোথাও না কোথাও রয়ে গেছে। হয়তো এমন পরিবেশে বড় হয়েছ যেখানে নিজের ইচ্ছান্ত চলার স্বাধীনতা সবসময় পাওনি। আর সেই কারণেই আজও কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি বারবার চিন্তা করো। কোনো নতুন পদক্ষেপ নেওয়ার আগে 10 বার ভাবো। অনেক সময় তুমি নিজের অনুভূতি প্রকাশ করার আগেও দ্বিধায় ভুগো।
তোমার পার্টনার এটা বুঝতে পারে। সে জানে তোমার এই সতর্কতা দুর্বলতা নয়, বরং জীবনের কঠিন অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া আত্মরক্ষার একটি উপায়। সে আরও মনে করে তুমি নিজের চারপাশে একটি অদৃশ্য সীমানা তৈরি করে রাখো। সবাইকে সহজে তোমার জীবনের ভেতরে প্রবেশ করতে দাও না। কিন্তু যাকে ভালোবাসো তাকে সম্পূর্ণ মন দিয়ে ভালোবাসো। তোমার পার্টনার গভীরভাবে অনুভব করে যে তুমি তার সঙ্গে শুধু কিছু সময় কাটাতে চাও না, বরং পুরো জীবনটা কাটাতে চাও। হয়তো তুমি সরাসরি কখনো বলনি, কিন্তু সে তোমার অনুভূতি বুঝে গেছে। সে জানে তোমার মনের গভীরে একটি স্থায়ী সম্পর্কের স্বপ্ন রয়েছে, যেখানে দুজন মানুষ একসঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেবে। তোমার সম্পর্কে তার আরেকটি ধারণা হল তুমি ভীষণ সাহায্যপ্রবণ মানুষ। সাধারণ সময়ে তুমি হয়তো নিজের মতো থাকো, নিজের জগতে ব্যস্ত থাকো। কিন্তু যখন কারো বিপদ দেখো, তখন সবার আগে এগিয়ে যাও। কারো প্রয়োজন হলে তুমি নিজের সুবিধা না ভেবেই পাশে দাঁড়াও। মানুষের কষ্ট তোমাকে নাড়া দেয়। আর এই গুণটির জন্যই সে তোমাকে ভীষণ সম্মান করে। তবে তোমার একটি স্বভাবের কথাও সে খুব ভালোভাবে জানে। তুমি এমন একজন মানুষ যে সত্য কথা বলতে ভয় পাও না। কোনো কিছু ভালো না লাগলে মুখের উপর বলে দাও। ভেতরে ভেতরে রাগ পুষে রেখে অভিনয় করা তোমার স্বভাবে নেই। কেউ যদি তোমাকে অসম্মান করে বা তোমার অনুভূতিতে আঘাত দেয়, তাহলে তুমি সেটা সহজে ভুলে যেতে পারো না। তুমি নিজের সম্মানের ব্যাপারে খুব সচেতন। আর যখন রাগ হয়, তখন নিজের অনুভূতি লুকিয়ে রাখার চেয়ে সরাসরি প্রকাশ করে ফেলো। তোমার পার্টনার মনে করে এটাই তোমার শক্তি, আবার এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। আর একটি বিষয় সে খুব বিশ্বাস করে। সে মনে করে তুমি একজন দায়িত্বশীল মানুষ। ভবিষ্যৎ নিয়ে তোমার পরিকল্পনা আছে। হয়তো কোনো এক সময় তোমরা একসঙ্গে নতুন কোথাও জীবন শুরু করার কথা বলেছিলে, নতুন পরিবেশে গিয়ে নিজেদের পৃথিবী গড়ার স্বপ্ন দেখেছিলে। আর সেই কারণেই সে বিশ্বাস করে তোমার সঙ্গে ভবিষ্যৎ গড়া নিরাপদ। সে মনে করে তুমি এমন একজন মানুষ যে শুধু ভালোবাসতে জানে না, দায়িত্ব নিতেও জানে। আর এই কারণেই তার চোখে তুমি শুধু একজন প্রিয় মানুষ নও, তুমি এমন একজন যার সঙ্গে একটি সুন্দর এবং স্থায়ী ভবিষ্যৎ কল্পনা করা যায়। আর তোমার পার্টনারের চোখে তোমার আরেকটি বিশেষ গুণ হল তোমার দায়িত্ববোধ। সে শুধু বর্তমানের তোমাকে দেখে না, সে তোমার ভবিষ্যৎকেও কল্পনা করে। যখন সে তোমাকে নিয়ে ভাবে, তখন সে এমন একজন মানুষকে দেখতে পায় যে একটি পরিবারকে আগলে রাখতে পারে, সম্পর্ককে গুরুত্ব দিতে পারে এবং নিজের প্রিয় মানুষদের জন্য সব সময় পাশে থাকতে পারে। সে বিশ্বাস করে তুমি শুধু নিজের কথা ভাবো না, তুমি অন্যের অনুভূতিকেও গুরুত্ব দাও। তোমার মধ্যে সহানুভূতি রয়েছে, মানুষের কষ্ট বোঝার ক্ষমতা রয়েছে। তুমি অন্যদের সাহায্য করতে ভালোবাসো, তাদের সমস্যার সময় পাশে দাঁড়াও। কিন্তু একই সঙ্গে তোমার একটা শক্ত অবস্থানও আছে। তুমি কাউকে তোমার ভালোবাসা বা সহানুভূতির সুযোগ নিতে দাও না। তুমি কাউকে এত সহজে তোমাকে ব্যবহার করতে দাও না। আর এই বিষয়টি তোমার পার্টনারকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। কারণ সে জানে তুমি কোমল, কিন্তু দুর্বল নও। তুমি ভালো, কিন্তু সরলতার সুযোগ নিতে দিলে না। তুমি মানুষের পাশে দাঁড়াও, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। সে অনুভব করে জীবনের বড় বড় ঝড় এলেও তুমি সহজে ভেঙে পড়বে না। তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। আর এই মানসিক শক্তিটাই তার চোখে তোমাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তবে এত সব পরিণত এবং দায়িত্বশীল স্বভাবের মাঝেও তোমার এমন একটি দিক আছে, যেটা তোমার পার্টনার ভীষণ ভালোবাসে। সেটা হল তোমার ভেতরের শিশুসুলভ মন। অনেক সময় তুমি হঠাৎ করেই একদম বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করো। ছোট ছোট বিষয় নিয়ে আনন্দ পাও, হাসি ঠাট্টা করো, মজা করো, দুষ্টুমি করো এবং চারপাশের পরিবেশকে হালকা করে দিতে পারো। তোমার এই প্রাণবন্ত দিকটি তোমার পার্টনারের কাছে খুবই বিশেষ। কারণ সে জানে তোমার ভেতরে শুধু গভীর চিন্তা আর দায়িত্ববোধই নেই, আছে এক নির্মল, হাসিখুশি এবং প্রাণোচ্ছল আত্মাও। যখন তুমি খোলা মনে হাসো, মজা করো বা কোনো বিষয় নিয়ে শিশুর মতো উত্তেজিত হয়ে পড়ো, তখন সে তোমাকে আরও বেশি ভালোবাসে। তার কাছে তোমার এই চাইল্ডিশ দিকটি কোনো দুর্বলতা নয়, বরং তোমার ব্যক্তিত্বের সবচেয়ে সুন্দর অংশগুলোর একটি। কারণ এই স্বভাবই প্রমাণ করে জীবনের এত সংগ্রাম, এত অভিজ্ঞতা,
এবং এত কষ্টের পরও তুমি তোমার ভেতরের সরলতা ও আনন্দকে বাঁচিয়ে রাখতে পেরেছ। সব মিলিয়ে তোমার পার্টনার তোমাকে এমন একজন মানুষ হিসেবে দেখে, যার ভেতরে স্বপ্ন আছে, গভীর অনুভূতি আছে, দায়িত্ববোধ আছে, মানসিক শক্তি আছে এবং একই সঙ্গে আছে এক সুন্দর শিশুসুলভ সরলতা। সে মনে করে তুমি এমন একজন, যার সঙ্গে শুধু ভালোবাসার সম্পর্ক নয়, বরং একটি সম্পূর্ণ জীবন গড়ে তোলা সম্ভব। এমন একজন, যে কঠিন সময়ে শক্ত হয়ে দাঁড়াবে, আবার সুখের সময় হাসি দিয়ে পুরো পরিবেশ আলোকিত করে তুলবে। কেমন লাগলো এই রিডিং, তা অবশ্যই নিজের অনুভূতি দিয়ে বিচার করবে। আর যদি তোমার মনে কোনো নতুন প্রশ্ন আসে বা এমন কোনো বিষয় থাকে যেটা নিয়ে তুমি রিডিং দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তোমাদের ভালোবাসা এবং সমর্থনই এই যাত্রাকে আরও সুন্দর করে তোলে। আর সবশেষে একটি কথা মনে রেখো, কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা আমাদের জীবনের ইতিবাচকতাকে আরও বাড়িয়ে দেয়। তাই প্রতিদিন নিজের জীবনের ছোট ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলো না। নিজের জন্য, নিজের প্রিয় মানুষদের জন্য এবং এই সুন্দর জীবনের জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ইতিবাচক থেকো এবং নিজের আলোকে কখনো নিভতে দিও না। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।